আসসালামু আলাইকুম লজিক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নাম্বার সিস্টেম কনভার্সন করব। তো আমাদের আদার্স নাম্বার সিস্টেম থেকে আমরা আজকে ডেসিমেল নাম্বার সিস্টেমে কনভার্ট করব। তো সেটা কিভাবে? তো আরেকটা কথা তোমাদের বলে নেই যে আমরা নাম্বার সিস্টেম কেন করতেছি। দেখো, আমাদের কম্পিউটার কিন্তু আমাদের অন্যান্য ভাষা বা অন্যান্য নাম্বার সিস্টেম সে কিন্তু বুঝতে পারে না। শুধুমাত্র সে বুঝতে পারে 0 and 1, অর্থাৎ বাইনারি নাম্বার সিগন্যালটা সে বুঝতে পারে। তো এর জন্যই আসলে আমাদের নাম্বার সিস্টেম জেনে রাখা ভালো এবং আমাদের জানতে হবে যদি আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে পড়াশোনা করতে চাই। ওকে, তো এখন তোমাকে একটু কথা বলিনি, আসলে আমাদের জীবনে কেন নাম্বার সিস্টেম দরকার। তোমাকে বলে দিল কেউ যে হেক্সাডেসিমেলে কোনো একটা নাম্বার কনভার্ট করতে বললো, বা কোনো একটা নাম্বার তোমাকে শো করাচ্ছে যে হেক্সাডেসিমেলে বলতেছে যে এবি। এখন তুমি আমাকে বলো তো হেক্সাডেসিমেলে তুমি এবি সমান কত, এটা তুমি কি জানো? না, জানো না। বাট তুমি জানো যে মোটামুটিভাবে তোমাকে যদি বলা হয় যে ডেসিমেলে 100 বলতে কত, তুমি কিন্তু জানো 100 দ্বারা কি মিন করাচ্ছে, মানে 100 দ্বারা কি মিন করাচ্ছে। আবার বাইনারিতে 111001 এইটা দ্বারা আবার কি মিন করাচ্ছে সেটা তুমি কিন্তু জানো না। বাট তুমি জানো কি ডেসিমেল। তো আসলে আমাদের নাম্বার সিস্টেম কনভার্সন জানলে পরে আমাদের জন্য সুবিধা, আমরা যখন কম্পিউটার প্রোগ্রামিং করব বা কম্পিউটার কোডিং করব, এই কোডিং করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়গুলো কাজে লাগবে। তো আমি আশা করব যে তোমরা আসলে কেন নাম্বার সিস্টেম কনভার্সন করতেছি, কেন শিখতেছি, এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা মোটামুটিভাবে একটা বিষয় খেয়াল করে নিই। কীরকম? তো তোমাদের একটা কথা বলে নেই, তুমি যে কোনো সাবজেক্ট যখন অধ্যয়ন করবা তখন সেটার বেসিকটা বোঝার চেষ্টা করবা। আমরা কোনো ফর্মুলা মুখস্থ করবো না, জাস্ট ফর্মুলাকে আমরা ধরে নিয়ে আসবো, কোথা থেকে আসলো, ওর ব্যাকগ্রাউন্ড কোনটা, সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা বাদবাকি ক্যালকুলেশনটা করে আসবো। ওর উৎপত্তি কোথায়, উৎপত্তি স্থল বুঝতে পারলে আমাদের কাছে সব কিছু ইজিয়ার মনে হবে অনেক বেশি। তো আমি একটা সংখ্যাকে চুজ করি নেই, ধরলাম একটা ডেসিমেল সংখ্যা, ওকে, চুজ করলাম আমি 124। আচ্ছা, 124কে তুমি কিভাবে লিখতে পারো? তুমি এভাবে লিখতে পারো না, ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি বলতেছি। তো এখন 124কে এভাবে লিখতে পারতা তুমি, বা লিখতা যে 100 প্লাস, অর্থাৎ তারপর কত 20 প্লাস, তারপর কত লিখতা 4। এটাও যা এটাও তাই। আবার তুমি এটাকে একটু ভাঙ্গাই লিখে এভাবে লিখতে পারতা যে 1 × 100 প্লাস 2 × 10 প্লাস 4 × কি বলতো 1। এভাবে লিখতে পারতা কিনা? হ্যাঁ, লিখতে পারতা। খেয়াল করে দেখো, এটা লেখার অর্থটা হচ্ছে, খেয়াল করে দেখো, এটা লেখার অর্থটা হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে আমরা গতদিন বলছিলাম যে আমাদের মোটামুটিভাবে এই 4টা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো 4টা হচ্ছে আমাদের ফেস ভ্যালু, এবং 1টা হচ্ছে আমাদের, বলছিলাম আমি প্রথম লেকচারে, পজিশনাল কি বলতো ভ্যালু, তাই কি না? হ্যাঁ, তাই। এবং আমরা খুব স্পষ্ট একটা বিষয় জানি যে আসলে 1টা এখানে দ্বারা বোঝাচ্ছে একক স্থানীয় মান, বা একক স্থানীয় কি বলতো মান। আর 10টা দ্বারা বোঝাচ্ছে কি বলতো আমাদের দশক, ওকে। আর 100টা দ্বারা বোঝাচ্ছে আমাদের কি বলতো শতক। তারপর যদি আরেকটা সংখ্যা থাকতো, আরেকটা ডিজিট থাকতো, সেক্ষেত্রে বলতাম আমি কি বলতো সহস্র বা হাজার, ওকে। তো আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, এখানে আমাদের একক স্থানীয় মানটা যেখান থেকে শুরু হচ্ছে সেটার ভ্যালু কিন্তু আমাদের 1, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের 10। তার মানে 10টা হচ্ছে আমাদের এককের কয় গুণ বলতো 10 গুণ। আবার 10-এর পূর্ববর্তী যেটা সেটা হচ্ছে আমাদের কত বলতো শতক। শতক বলতে, খেয়াল করে দেখো, শতক বলতে আমাদের এখানে এই দশকের কত গুণ বলতো 10 গুণ। তার মানে প্রতি স্টেপে কত গুণ করে বাড়তেছে? 10 গুণ করে বাড়তেছে। এই 10 গুণ করে বাড়তেছে বিধায় আমরা এটাকে বলতেছি দশমিক সংখ্যা পদ্ধতি। যার যত গুণ করে বাড়বে সে হবে আমাদের তত বেজ সংখ্যা পদ্ধতি। যেমন এখানে 10 গুণ করে বাড়তেছে, যার ফলে আমাদের এখানে 10 বেজ হবে। 10 বেজ বলতে সেখানে আমাদের ডিজিট থাকবে বা অঙ্ক থাকবে কটা বলতো 10টা, কোথা থেকে 0 থেকে 9 পর্যন্ত, এই হচ্ছে আমাদের কথা। তো এখন যদি আমাদের 2 করে বাড়তো, 2 করে যদি বাড়তো, মানে 2 গুণ করে বাড়তো, 2 করে না 2 গুণ করে, এখানে 10 গুণ করে বাড়তেছে। আর এখন যদি 2 গুণ করে বাড়তো তাহলে বলতাম আমি বাইনারি। যদি 8 গুণ করে বাড়ে সেক্ষেত্রে বলবো আমি অক্টাল। আর যদি 16 গুণ করে বাড়ে তাহলে বলবো আমি হেক্সাডেসিমেল। যদি 7 গুণ করে বাড়ে তখন আমি বলতাম 7 গুণ করে বাড়লে 7-এর যে নামটা দিতাম সেই নামটা হতো। যদি 81 গুণ করে বাড়তো তাহলে 81-র যে নামকরণটা হতো সেটা হতো। তুমি যেভাবেই তুমি চাও সেভাবে করতে পারবা। তোমরা বেসিকগুলো নিয়ে অধ্যয়ন করবো ইনশাল্লাহ। তো এখন এখান থেকে মনে হয় একটা মোটামুটিভাবে একটা আইডিয়া পাওয়া যায়। কীরকম আইডিয়া? যে ভাই আমি এটাকে এভাবে লিখতে পারতাম 1 × 10-এর উপর পাওয়ার দিলাম আমি 2, ওকে, প্লাস 10 বেস করে নিতে চাচ্ছি। তারপর আমি এখানে এটাকেও মনে হয় এভাবে লিখতে পারতাম যে 2 × 10⁻1 প্লাস এখানে এটাকে লিখতে পারতাম এভাবে যে 4 × 10⁻0, ওকে। খেয়াল করে দেখো, আমরা মনে হয় জানি যে a⁴ হচ্ছে আমাদের কত বলতো 1। ঠিক একইভাবে 10⁻0 বলতে আমাদের কত আসবে 1। কি কথা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তো আমরা এখান থেকে বলতে পারি যে মোটামুটিভাবে এখান থেকে বুঝতে পারতেছি এখানে আছে আমাদের একক, এখানে দশক, এখানে আছে আমাদের শতক। খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটা মোটামুটিভাবে একটা ফর্মুলা পেয়ে গেছি। কি পেয়ে গেছি? ফর্মুলা। আমাদের এই সংখ্যাটা কি ছিল? দশমিক।
কথা বলো, এটা কি ছিল আমাদের ডেসিমাল। এই ডেসিমাল সংখ্যা থেকে আমি যেটা পাচ্ছি আবার সেটা আবার কি পাচ্ছি দেখি তো। এখানে এটাকে এভাবে লেখা যায় না যে ভাই আমাদের 1 × 100, তার মানে 100 প্লাস এখানে হচ্ছে আমাদের 10 দুগুণ হচ্ছে আমাদের 20 প্লাস 4 1 কত কত 4, আলটিমেটলি কত 124। তার মানে আমি এখান থেকে একটা কথা বুঝতে পারতেছি, ডেসিমাল সংখ্যা থেকে আমি পাওয়ারটা দিয়ে দিলে বা বেসটা দিয়ে দিলে তখন আমি যা পাচ্ছি তা আবার কি পাচ্ছি বলতো, ডেসিমাল সংখ্যাই পাচ্ছি। তো আসলে এজন্য আমি একটা কথা বলি, কীরকম কথা, যে আসলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে আমি অনেক সময় বলি স্ট্যান্ডার্ড নাম্বার সিস্টেম। ওকে, ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে আমি কি বলি, স্ট্যান্ডার্ড নাম্বার সিস্টেম। তাহলে আমি যদি তোমাকে এবার বলি যে একটু খেয়াল করে দেখো তো, আমি এটা ছিল আমাদের দশমিক, আবার কনভার্ট হয়ে এটা কত হয়ে গেছে, আবার দশমিকে হয়ে গেছে, তাই কি না? তাই। তার মানে আমি যদি কোনোভাবে খেয়াল করে দেখো, এখান থেকে একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি আমরা, আমি যদি কোনোভাবে কি করতে পারি, সামেশন অফ এই যে প্রত্যেকটা স্টেপে যোগ করতে, এটা কি করলাম আমি, এটা হচ্ছে আমাদের ফেস ভ্যালু ইনটু গুণ করলাম কি বলতো, প্লেস ভ্যালু, তাই কি না? ফেস ভ্যালু ইনটু প্লেস ভ্যালু গুণ করার পর যেটা পাচ্ছি সেটা পাচ্ছি আমি কি বলতো, একটা স্ট্যান্ডার্ড নাম্বারিং সিস্টেম। এটা কিন্তু আমার কথা। স্ট্যান্ডার্ড নাম্বার সিস্টেম কথা কার কথা? রাসেল ভাইয়ের কথা। এই স্ট্যান্ডার্ড নাম্বার সিস্টেম যে কথা, ডেসিমাল নাম্বার কথা, মানে ডেসিমাল নাম্বার সিস্টেম কি কথা, একই কথা। তাহলে তোমরা আমাকে বলো তো, এবার আমি তোমাকে বললাম যে আমাদের কাছে মোটামুটিভাবে একটা বাইনারি সংখ্যা আছে। কি সংখ্যা? বাইনারি বলতে আমি বোঝাবো 1 0 1 0, এটা হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা। দেখো আমাদের এখানে দুটো ডিজিট, দ্যাট ইজ 0 এবং 1 ছাড়া আর কিছু নেই, তার মানে এটা হচ্ছে বাইনারি। এখন আমি তোমাকে বললাম যে এই সংখ্যাটা হচ্ছে বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যার সমতুল্য দশমিক সংখ্যা কত হবে বের করো। বাইনারি সংখ্যার সমতুল্য দশমিক সংখ্যা কত হবে বের করো। তাহলে তুমি কেমনে বের করবা? তোমার কাছে ফর্মুলা জানা আছে না, যে জানা আছে সামেশন অফ ফেস ভ্যালু ইনটু প্লেস ভ্যালু ইজ ইকুয়াল টু কি বলতো, স্ট্যান্ডার্ড নাম্বার, তার মানে দশমিক সংখ্যা। তাহলে ওইটাই কাজ করি। কি রকম? বাইনারি যেহেতু, তাহলে এখানে কি করব, কি প্রথমে 1 আছে, তাহলে এখানে 1 থাকলো ইনটু কত গুণ করব, এটা তো আমাদের ফেস ভ্যালু, প্লেস ভ্যালু কত হবে বাইনারির ক্ষেত্রে 2, তাই কি না? হ্যাঁ তাই। তারপর আচ্ছা পাওয়ার গুণ পরে দেই, প্লাস তারপর কি বলতো 0 ইনটু কি বলতো 2, প্লাস তারপর কি 1 ইনটু কি বলতো 2, প্লাস বাইনারি যেহেতু, হ্যাঁ বাইনারি থেকে দশমিক করতেছি, তার মানে কত বলতো 0 ইনটু কত বলতো 2। এবার আমি পাওয়ার গুণ দিব। খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে পাওয়ার গুলেন শেষ থেকে কত, একদম ডান থেকে কোন দিকে যাচ্ছি, বামের দিকে। ডান থেকে বামের দিকে আমাদের পাওয়ার গুলেন ইনক্রিজ হচ্ছে, তার মানে 0 থেকে শুরু হবে, কতদূর পর্যন্ত ইনক্রিজ হবে, আপ টু 1, কতদূর পর্যন্ত যাবে, যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত। তাহলে এখানে করব কি, 0 থেকে স্টার্ট করব, 2 এর পাওয়ার 0, তারপর এখানে আমাদের 1, তারপর এখানে আমাদের 2, তারপর এখানে আমাদের কি বলতো 3। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এখান থেকে বলা যায় 2 টু দি পাওয়ার 3 বলতে আমাকে বোঝাচ্ছে 8, 8 এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে আমাদের 8, প্লাস এখানে আমাদের কত 0 ইনটু সামথিং, তার মানে 0, প্লাস এখানে কত হবে 2 এর পাওয়ার 1, তার মানে 2 গুণন 1, তার মানে 2 একে কত কত 2, প্লাস এখানে কত 2 এর উপর পাওয়ার হচ্ছে আমাদের 0, তার মানে 1 ইনটু 0, তার মানে কত কত 0, আলটিমেটলি আসতেছে কত কত 10। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমাদের এত বাইনারির সমতুল্য যে দশমিক সংখ্যাটা সেটা হবে আমাদের কত বলতো 10। ব্যাপার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা বুঝলাম। আচ্ছা এই যে 10টা যে পাচ্ছি, যে ফেস ভ্যালু ইনটু প্লেস ভ্যালু করার পর যে যুক্ত করি, তখন আমি পাচ্ছি স্ট্যান্ডার্ড নাম্বারিং সিস্টেম। আর স্ট্যান্ডার্ড নাম্বারিং সিস্টেমের আরেকটা সুন্দর নাম হচ্ছে আমাদের, এটাকে বলতেছি আমরা কি বলতো, ডেসিমাল নাম্বার সিস্টেম। ব্যাপারটা বুঝতে পারছো? আসলে স্ট্যান্ডার্ড বলতে কোনো কথা নেই, জাস্ট এটা আমার কথা আর কি, যাতে তোমাদের একটু সোজা মনে হয়। আচ্ছা এবার যদি আমাদের বলে দেয়, কীরকম কথা বলে দেয়, এবার যদি আমাদের বলে দিল, সাপোজ এটাকে মিশাই দিই, আমি রিমুভ করে দিই, এখন আমাদের বলে দিল যে সাপোজ আমাদের কাছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে। কি ডেসিমাল? হেক্সাডেসিমাল। যেমন আমাদের কাছে আছে, সাপোজ ধরলাম AB, এটা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে প্রকাশ করতে বলতেছে তোমাকে দশমিকে। কাতে প্রকাশ করতে বলতেছে? দশমিকে। তুমি কেমনে প্রকাশ করবা বলো তো, কেমনে প্রকাশ করবা? ভাই প্রথম কথা, আমি এর বেস দ্বারা কি করব, গুণ করে দিব, তাই তো, দশমিকে কনভার্ট করার জন্য, স্ট্যান্ডার্ড করে নেওয়ার জন্য। আর স্ট্যান্ডার্ড করলেই দশমিক হয়ে যাবে। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে ভাই? A ইন্টু কত বলতো 16, প্লাস পাওয়ার গুণ পরে দাও, তারপর কি লিখবা বলো তো, B ইন্টু কি বলতো আমাদের 16, পাওয়ার কত হবে এখানে 0, আর এখানে কি বলতো আমাদের 1। তাহলে এখান থেকে বলা যায় না যে ভাই আমাদের এর দ্বারা তো আমি 16কে গুণ করতে পারবো না, কিন্তু এর সমতুল্য আমাদের জানা আছে, এ বলতেছে আমাদের 10 ইন্টু 16, তারপর কত হবে আমাদের 1, আর এখানে আমাদের প্লাস B বলতেছে আমাদের 11 ইন্টু কত বলতো 16, তারপর পাওয়ার কত বলতো 0। তাহলে এখানে হচ্ছে আমাদের 10 ইন্টু 16 প্লাস, তাই কিনা? হ্যাঁ তাই। আর এখানে হচ্ছে আমাদের 11 ইন্টু 16 পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1। তার মানে আলটিমেটলি কতটুকু আসতেছে 160 প্লাস 11 কে কত বলতো 11, এই মিলে আমাদের চলে আসতেছে কতটুকু চলে আসতেছে বলতো 171। তাহলে আমি বলতে পারি যে আমাদের খেয়াল করে দেখো, তারপরে আমি বলতে পারি AB হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল, আর হেক্সাডেসিমালের 8 এর সমতুল্য যে সংখ্যাটা সেটা হবে আমাদের কত বলতো 171। এটা কোন সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করলা তুমি? কিসে বলতো? সে আমাদের ডেসিমেলে। ব্যাপার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার আমাদের বাকি থাকলো শুধুমাত্র একটা প্রসেস। কটা প্রসেস? একটা।
সেটা কি বলতো ভাইয়া, সেটা হচ্ছে আমাদের মোটামুটিভাবে সেটা হচ্ছে আমাদের অক্টাল। কি থাকলো মা কি বলতো, অক্টাল থেকে ডেসিমেলে। আমি কিন্তু এটা পূর্ণ সংখ্যা তোমাদের দেখাচ্ছি, আবার ভগ্নাংশের ক্ষেত্রে আমি তোমাদের দেখাবো। আগে পূর্ণ সংখ্যাগুলো দেখাই দেই, আগে বেসিকগুলো ঠিক হোক তোমাদের, তারপর ভগ্নাংশের ক্ষেত্রে স্টেপ ওয়াইজ দেখাবো। আচ্ছা, আমাদের অক্টাল সংখ্যা আমাদের বললো এবার 1 2 6, যা কিনা অক্টাল সংখ্যা। এখন বলতেছে যে হট অফ এই অক্টাল সংখ্যার ডেসিমেল সংখ্যাটা কত হবে সেটা বের করতে বলতেছে। কিভাবে বের করবো? প্রথম কথা যে জাস্ট ওই যে সামেশন অফ ফেস ভ্যালু ইনটু প্লেস ভ্যালু করলে আমি স্ট্যান্ডার্ড পাবো। স্ট্যান্ডার্ড বলতে আমাদের ডেসিমেল। ওকে, তাহলে আমাদের এখানে কত আসে খেয়াল করে দেখো তো। আমি এখানে কি লিখবো, 1 এর সঙ্গে বেস কত গুণ করবো, 8 অক্টাল যেহেতু, ওকে ব্র্যাকেট দিলাম, প্লাস 2 এর সঙ্গে কত হবে আমাদের 8 ব্র্যাকেট দিলাম, ক্লোজ করলাম, প্লাস তারপর কত বলতো 6 এর সঙ্গে কত গুণ করবো 8 ব্র্যাকেট দিলাম। এখন পাওয়ার দিব ডান দিক থেকে। দেখো 10 পূর্ণ সংখ্যার জন্য আমি পাওয়ার দিচ্ছি কোন দিক থেকে, মাথায় রাখা উচিত কোন দিক থেকে, ডান দিক থেকে। কত থেকে শুরু হবে 0, এই যে 0 1, এখানে কি বলতো আমাদের 2। তাহলে 1 ইন্টু 8 উপর স্কোয়ার, 8 উপর স্কোয়ার বলতে কত 64, 64 ইন্টু 1 মানে কত বলতো 64, প্লাস 8 উপর পাওয়ার মানে আমাদের 8, 8 গুণন 2 আর 2 কত বলতো 16, প্লাস এইটার উপর পাওয়ার হচ্ছে 0, তার মানে 1, 1 ইন্টু 6 তার মানে কত বলতো 6। এই মিলে আমাদের কত চলে আসতেছে দেখো তো, এই মিলে আমাদের চলে আসতেছে, আমাদের এখানে চলে আসতেছে কত বলতো 77 আর এক পাশে 16, এই মিলে হচ্ছে আমাদের কত বলতো 86, তাই কি না? হ্যাঁ, তো আমরা এখান থেকে বলতে পারতেছি যে আসলে আমাদের 126 যদি হয় আমাদের অক্টাল, এর সমতুল্য আমাদের যে ডেসিমেলটা হবে সেই ডেসিমেলটা হবে আমাদের কত বলতো 86। এই তো আমাদের ডেসিমেল হয়ে গেছে। কি ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, ব্যাপারটা আমি আশা করি তুমি বুঝতে পারছো। এখন তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দিই। কি ওয়ার্ক? হোমওয়ার্ক। সে হোমওয়ার্কটা হচ্ছে এভাবে, তোমাকে যদি আমি বলি যে তোমাদের হোমওয়ার্ক দিলাম, যে বলতে হবে তোমাদের হোমওয়ার্ক দেই আমি একটু, হোমওয়ার্ক তোমরা নিজেরাই করবা। দেখো তো তোমরা এটা পারো কিনা। তোমরা এবার কাজ করবা কি, এবিসি এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল, বলতে হবে ডেসিমেল কতটুকু হবে। 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমি বললাম যে 7601, এটা হচ্ছে আমাদের অক্টাল। এই অক্টালের দশমিকটা কত হবে সেটা বের করতে হবে। নাম্বার 3 তোমাকে আমি বললাম যে একটা বাইনারি সংখ্যা দিলাম, বাইনারি সংখ্যাটা হচ্ছে আমাদের 111010, এত এর একটু বাইনারি আছে, এত এর দশমিক সংখ্যা কত হবে বের করো। পারবা কিনা? হ্যাঁ অবশ্যই পারবা। পারবা কিনা? হ্যাঁ অবশ্যই পারবা। তো আমি আশা করি যে তোমাদের এটা ইফেক্টিভ হবে। তোমরা এটা আগে করো, এটা করার পর আমরা সামনের দিন ইনশাল্লাহ আগে দশমিকগুলো আমরা আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সবগুলো স্টেপ ওয়াইজ সম্পূর্ণ আমরা আজকে শিখলাম আদার্স থেকে ডেসিমেল। সামনের দিন আমরা করব কি, যে ডেসিমেল থেকে আবার কি করব, আদার্স করব। দেন আরেকটা এপিসোডে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে নিব ইনশাল্লাহ। ওকে, তো আজকে পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনের এপিসোডে। আল্লাহ হাফিজ।